আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি কি লক্ষ্য করেছেন, কিছু মানুষ আছেন যাদের বয়স ৬০ পেরিয়ে গেছে, কিন্তু তাদের দেখলে মনে হয় যেন ৫০ও হয়নি। হাঁটাচলায় জোর আছে, মাথা ঠান্ডা, চোখে তেজ, শরীরে একটা আলাদা শক্তি। আবার অনেকে আছেন, বয়স ৫০ হতে না হতেই হাঁটু ব্যথা, পিঠ ব্যথা, স্মৃতিশক্তি কমে যাওয়া, সারা দিন ক্লান্তি এসব নিয়ে ভুগছেন। এই দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আসলে বড় বড় জায়গায় না, পার্থক্যটা লুকিয়ে আছে প্রতিদিনের ছোট ছোট অভ্যেসে। আর আজকে আমি আপনাকে এমন একটা ছোট অভ্যেসের কথা বলবো, যেটা এতটাই সহজ যে আপনি আজ রাত থেকেই শুরু করতে পারবেন। আর এই একটা অভ্যেস যদি আপনি ধরে রাখেন, তাহলে ৫০, ৬০, ৭০ বছর বয়সেও আপনার শরীর আপনাকে সাথ দেবে। আমি বলছি, প্রতিদিন খালি পেটে মাত্র ৩টে ভেজানো বাদামের কথা। এখন হয়তো আপনি ভাবছেন, বাদাম তো সবাই খায়, এটা আবার নতুন কি? একদম ঠিক বলেছেন। বাদাম খাওয়া নতুন কিছু না, কিন্তু বেশিরভাগ মানুষ বাদাম খান ভুল নিয়মে। শুকনো বাদাম সরাসরি মুখে ফেলে দেন। আর এখানেই আসল ভুলটা হয়। দেখুন, শুকনো বাদামের ওপরে একটা বাদামি পাতলা খোসা থাকে। এই খোসায় ফাইটিক অ্যাসিড নামে একটা জিনিস থাকে। গবেষণায় দেখা গেছে, এই ফাইটিক অ্যাসিড আপনার শরীরে পুষ্টি শোষণে বাধা দেয়। মানে আপনি বাদাম খাচ্ছেন ঠিকই, কিন্তু বাদামের ভেতরে যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এগুলো আপনার শরীর ঠিকমতো নিতে পারছে না। কিন্তু আপনি যখন বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখেন, তখন দুটো জিনিস ঘটে। ১ নম্বর, ফাইটিক অ্যাসিডের পরিমাণ অনেকটা কমে যায়। ফলে বাদামের পুষ্টি আপনার শরীর অনেক সহজে শোষণ করতে পারে। ২ নম্বর, ভেজানো বাদাম নরম হয়ে যায়। এটা চেবোতে সহজ, হজম করতে সহজ। বিশেষ করে যাদের বয়স একটু বেশি বা যাদের পেটের সমস্যা আছে, তাদের জন্য ভেজানো বাদাম অনেক বেশি উপকারী। এখন প্রশ্ন হল, খালি পেটে কেন? এটাও খুব ভালো প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, সকালে যখন আপনার পেট খালি থাকে, তখন আপনার পাচনতন্ত্র সবচেয়ে সক্রিয় অবস্থায় থাকে। এই সময় আপনি যা খান, তার পুষ্টি শরীর সবচেয়ে ভালোভাবে গ্রহণ করতে পারে। তাই খালি পেটে ভেজানো বাদাম খেলে এর উপকারিতা কয়েক গুণ বেড়ে যায়। আর মাত্র ৩টে কেন? কারণ বাদামে ক্যালোরি বেশি থাকে। আপনি যদি একসাথে ১০-১২টা খেয়ে থালেন, তাহলে ওজন বাড়তে পারে, পেটে গ্যাসও হতে পারে। অনেক ডাক্তার পরামর্শ দেন যে দৈনিক ৩ থেকে ৫টা ভেজানো বাদামই যথেষ্ট। এর বেশি দরকার নেই। এখন আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে, বাদাম ভিজিয়ে খাবো, কিন্তু এতে শরীরে আসলে কি কি হয়? এইখানে আসল মজার অংশ শুরু হচ্ছে। কারণ ভেজানো বাদাম শুধু একটা দিক থেকে না, একসাথে অনেকগুলো দিক থেকে আপনার শরীরকে সাহায্য করে। হার্ট থেকে শুরু করে ব্রেন, হাড় থেকে শুরু করে ত্বক, প্রতিটা জায়গায় এর প্রভাব আছে। আর সেগুলো জানলে আপনি অবাক হবেন। তো চলুন, একটা একটা করে জেনে নেওয়া যাক, প্রতিদিন মাত্র ৩টে ভেজানো বাদাম আপনার শরীরে ঠিক কি কি পরিবর্তন আনতে পারে। আর শেষের দিকে একটা বিশেষ টিপস আছে, সেটা মিস করবেন না। কারণ সেই একটা তথ্য জানলে আপনি বুঝবেন আপনার প্রতিদিনের সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী অভ্যেস কোনটা হতে পারে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এরকম সহজ কিন্তু কার্যকর স্বাস্থ্য তথ্য আমরা নিয়মিত নিয়ে আসি। তো চলুন, এবার আসল কথায় আসা যাক। প্রতিদিন খালি পেটে ৩টে ভেজানো বাদাম খেলে আপনার শরীরে ঠিক কি কি ঘটতে শুরু করে, সেটা একটা একটা করে বলছি। প্রথমেই বলি হার্টের কথা। আপনি জানেন, বাংলাদেশে এখন হার্টের সমস্যা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। ৪০ বছর পার হতে না হতে অনেকের বুকে চাপ, শ্বাসকষ্ট, রক্তচাপের সমস্যা শুরু হয়ে যায়। এখন গবেষণায় দেখা গেছে, বাদামি এমন কিছু উপাদান আছে যেগুলো রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। বিশেষ করে বাদামে যে মনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, সহজ ভাষায় বললে ভালো চর্বি, এটা আপনার রক্তনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়া বাদামে ম্যাগনেসিয়াম আছে, যেটা রক্তচাপ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তার মানে প্রতিদিন সকালে মাত্র ৩টে ভেজানো বাদাম আর আপনি আপনার হার্টকে একটু হলেও সুরক্ষা দিচ্ছেন। এটা কিন্তু আমি বলছি না, এটা একাধিক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে। এবার আসি মস্তিষ্কের কথায়। আপনি কি লক্ষ্য করেছেন, বয়স বাড়ার সাথে সাথে অনেকের স্মৃতিশক্তি কমে যায়? কিছু মনে থাকে না, মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়, মাথা ঘোলাটে লাগে। এটা খুবই কমন সমস্যা। কিন্তু জানেন কি, বাদামকে অনেক পুষ্টিবিদ ব্রেন ফুড বলেন, কারণ বাদামে ভিটামিন ই আছে প্রচুর পরিমাণে।
আর ভিটামিন ই হল একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার মস্তিষ্কের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত বাদাম খান তাদের বয়সজনিত স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে। এখন ভাবুন, প্রতিদিন সকালে 3টে বাদাম খাওয়া আর এর বিনিময়ে মস্তিষ্ক সচল ও ধারালো থাকছে, এর চেয়ে সহজ উপায় আর কি হতে পারে? 3 নম্বরে আসি হাড়ের কথায়। এটা কিন্তু অনেকেই জানেন না। বয়স 50 পার হলে হাড় দুর্বল হতে শুরু করে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা যায়। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাড়ে হাড়ে যন্ত্রণা, এগুলো তখন নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। এখন বাদামে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, ম্যাগনেসিয়াম আছে, এই 3টেই হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে নিয়মিত বাদাম খেলে হাড়ের ঘনত্ব ভালো থাকতে সাহায্য হয়, মানে হাড় শক্ত থাকে, সহজে ভাঙে না। 4 নম্বরে বলি রক্তে শর্করার কথা। আপনি যদি ডায়াবেটিসের রোগী হন বা আপনার পরিবারে কারোর ডায়াবেটিস থাকে, তাহলে এই তথ্যটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, সকালে খালি পেটে বাদাম খেলে সারাদিন রক্তে শর্করার মাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে, কারণ বাদামে যে প্রোটিন আর স্বাস্থ্যকর চর্বি আছে সেগুলো খাবার ধীরে ধীরে হজম হতে সাহায্য করে। ফলে রক্তে হঠাৎ করে চিনির পরিমাণ বেড়ে যায় না। এর মানে কিন্তু এই না যে বাদাম খেলে ডায়াবেটিস সেরে যাবে, সেটা কখনোই বলা যায় না। কিন্তু নিয়ন্ত্রণে রাখতে এটা একটা ছোট কিন্তু কার্যকর সহায়ক হতে পারে, এটা অনেক ডাক্তারই বলে থাকেন। 5 নম্বরে আসি ত্বক আর চুলের কথায়। অনেকে মনে করেন ত্বক ভালো রাখতে দামি ক্রিম লাগাতে হয়, কিন্তু আসল কথা হলো ত্বকের যত্ন শুরু হয় ভেতর থেকে। বাদামে যে ভিটামিন ই আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেগুলো ত্বকের বলিরেখা কমাতে, ত্বক উজ্জ্বল রাখতে এবং চুল পড়া কমাতে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞদের মতে যারা নিয়মিত বাদাম খান তাদের ত্বকে একটা প্রাকৃতিক গ্লো থাকে, কারণ শরীরের ভেতর থেকে পুষ্টি পাচ্ছে। কিন্তু এখানেই শেষ না। এখন পর্যন্ত আমি যা বললাম সেগুলো ছিল উপকারিতার কথা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভেজানো বাদাম খাবার সঠিক নিয়মটা কি, কারণ নিয়ম না জানলে ক্ষতি হতে পারে। আর এই নিয়মটাই বেশিরভাগ মানুষ জানেন না, সেটা আমি এখন বলছি। তো এতক্ষণ আমি আপনাকে বললাম ভেজানো বাদাম কেন খাবেন, কি কি উপকার পাবেন, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সঠিক নিয়ম। কারণ আপনি যদি ভুল নিয়মে বাদাম খান তাহলে কিন্তু পুরো উপকারটাই মিস করবেন, আর অনেকে এই ভুলটাই করেন। প্রথম ধাপ, ভেজানো বাদামের নিয়ম। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা ছোট বাটিতে 3টে কাঁচা বাদাম নিন। এখানে একটা কথা মনে রাখবেন, ভাজা বাদাম না, লবণ দেওয়া বাদাম না, ফ্লেভার করা বাদাম না, একদম কাঁচা প্রাকৃতিক বাদাম। এই 3টা বাদাম একটা কাপে বা বাটিতে রাখুন। তারপর এতটুকু পানি দিন যেন বাদামগুলো পুরো ডুবে যায়। ব্যাস, এভাবে সারা রাত রেখে দিন। মোটামুটি 6 থেকে 8 ঘন্টে ভেজানোই যথেষ্ট। দ্বিতীয় ধাপ, সকালে খাওয়ার নিয়ম। সকালে উঠে প্রথমে 1 গ্লাস কুসুম গরম পানি খান। তারপর ভেজানো বাদামগুলো পানি থেকে তুলুন। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ধাপ আছে যেটা 90% মানুষ করেন না। বাদামের উপরের বাদামি খোসাটা ছাড়িয়ে ফেলুন। ভেজানোর পরে এই খোসা খুব সহজেই উঠে আসে, একটু চাপ দিলেই খুলে যায়। এই খোসা ছাড়ানো কেন জরুরি? কারণ আগেই বলেছি, এই খোসায় ফাইটিক অ্যাসিড আর ট্যানিন থাকে, যেগুলো পুষ্টি শোষণে বাধা দেয়। খোসা ছাড়ালে বাদামের পুষ্টি আপনার শরীর সবচেয়ে ভালোভাবে গ্রহণ করতে পারবে। এরপর খোসা ছাড়ানো সাদা বাদাম 3টে ধীরে ধীরে চিবিয়ে খান, তাড়াহুড়ো করবেন না। ভালো করে চিবিয়ে লালার সাথে মিশিয়ে গিলুন, এতে হজম অনেক ভালো হয়। তৃতীয় ধাপ, কখন খাবেন, কখন খাবেন না। সবচেয়ে ভালো সময় হল সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার অন্তত 20 থেকে 30 মিনিট আগে। অনেকে জিজ্ঞেস করেন রাতে খেলে কি হবে। রাতে খেতে পারেন, তবে খালি পেটে সকালে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় বলে বিশেষজ্ঞরা মনে করেন। আর একটা কথা, অনেকে বলেন আমি তো 10টা-15টা খাই, তাতে কি সমস্যা? হ্যাঁ, সমস্যা হতে পারে। বেশি বাদাম খেলে পেটে গ্যাস হতে পারে, পেট ফুলে যেতে পারে, এমনকি ওজনও বাড়তে পারে। কারণ বাদামে ক্যালোরি কিন্তু কম না। তাই অনেক ডাক্তার পরামর্শ দেন দিনের 3 থেকে 5টার বেশি না খাওয়াই ভালো। এবার একটা কমন ভুল ভাঙাই। অনেকে মনে করেন বাদাম খেলে ওজন বাড়ে। এটা পুরোপুরি সত্য না। গবেষণায় দেখা গেছে পরিমিত পরিমাণে বাদাম খেলে বরং ওজন নিয়ন্ত্রণে থাকে। কারণ বাদাম খেলে অনেকক্ষণ পেট ভরা লাগে, ফলে আপনি অন্য অস্বাস্থ্যকর খাবার কম খান। তাই ওজন বাড়ার ভয়ে বাদাম বাদ দেওয়া এটা একটা বড় ভুল। আর একটা ভুল অনেকে করেন, বাদাম মধুতে ভিজিয়ে খান বা চিনি মিশিয়ে খান। এটা করবেন না, কারণ এতে অতিরিক্ত ক্যালোরি যোগ হয়। শুধু পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে একদম প্রাকৃতিক অবস্থায় খান, এটাই সবচেয়ে ভালো উপায়। এখন আসি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে,
কাদের বাদাম খাওয়া উচিত না? যাদের বাদামে অ্যালার্জি আছে তারা অবশ্যই এড়িয়ে চলবেন। বাদাম খাওয়ার পর যদি গলায় চুলকানি, ত্বকের র্যাশ বা শ্বাসকষ্ট হয় তাহলে দ্রুত ডাক্তারের কাছে যান। এছাড়া যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ বাদামে অক্সেলেট থাকে, যেটা কিছু ক্ষেত্রে পাথরের সমস্যা বাড়াতে পারে। আর ছোট বাচ্চাদের গোটা বাদাম দেবেন না, গলায় আটকে যেতে পারে। তাদের জন্য বাদাম বেটে বা গুঁড়ো করে খাওয়ানো ভালো। তো নিয়ম তো জানলেন, কিন্তু একটা প্রশ্ন এখনও বাকি আছে। সেটা হলো, এই ছোট্ট অভ্যেসটা দীর্ঘমেয়াদে ধরে রাখলে বছরের পর বছর ধরে আপনার শরীরে আসলে কি পরিবর্তন আসতে পারে? আর ৫০, ৬০, ৭০ বছর বয়সেও কি সত্যিই শরীর চাঙ্গা রাখা সম্ভব? এই উত্তরটাই এখন দিচ্ছি। তো এতক্ষণ আপনি জানলেন ভেজানো বাদামের উপকারিতা, জানলেন সঠিক নিয়ম, জানলেন কাদের সাবধানে খাওয়া উচিত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। দীর্ঘমেয়াদে এই অভ্যেস ধরে রাখলে কি হতে পারে? ৫০, ৬০, ৭০ বছর বয়সেও কি আসলেই শরীর সচল থাকে? দেখুন, আমি আপনাকে মিথ্যে আশা দেব না। কোনো একটা খাবার খেলেই সব রোগ সেরে যাবে বা বুড়ো হবেন না, এটা কেউ বলতে পারে না। কিন্তু বিজ্ঞান যেটা বলে সেটা হলো, আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যেসগুলোই ঠিক করে দেয় আপনার বার্ধক্য কেমন হবে। একটা উদাহরণ দিই। ধরুন দুজন মানুষ, দুজনেরই বয়স ৪৫। একজন প্রতিদিন সকালে চা বিস্কুট দিয়ে দিন শুরু করেন, তেলে ভাজা নাস্তা খান, সারাদিন বসে থাকেন। আরেকজন প্রতিদিন সকালে ৩টা ভেজানো বাদাম খান, হালকা হাঁটাহাঁটি করেন, পানি পান করেন। ২০ বছর পর এই দুইজনের শরীরের অবস্থা কি একই রকম হবে? কক্ষণই না। গবেষণায় বারবার দেখা গেছে, যারা নিয়মিত বাদামসহ পুষ্টিকর খাবার খান এবং সুস্থ জীবনযাপন করেন, তাদের হার্টের সমস্যা কম হয়, হাড় মজবুত থাকে, মস্তিষ্ক সচল থাকে এবং সামগ্রিকভাবে শরীর অনেক বেশি কর্মক্ষম থাকে। তবে শুধু বাদাম খেলেই হবে না, এটা আমি সৎভাবে বলছি। বাদাম একটা দারুণ অভ্যাস, কিন্তু এটা পুরো ছবির একটা অংশ মাত্র। আপনি যদি সত্যিই চান ৫০, ৬০, ৭০ বছর বয়সেও সুস্থ থাকতে, তাহলে আরও কিছু জিনিস মেনে চলতে হবে। ১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন। আপনাকে জিমে যেতে হবে না, ম্যারাথন দৌড়াতে হবে না। সকালে বা সন্ধ্যায় ৩০ মিনিট হাঁটলেই যথেষ্ট। বিশেষজ্ঞদের মতে নিয়মিত হাঁটা হাড়, হাড়, মস্তিষ্ক সব কিছুর জন্য অত্যন্ত উপকারী। ২. পর্যাপ্ত পানি পান করুন। অনেকে সারাদিনে ২-৩ গ্লাস পানি খান, এটা যথেষ্ট না। দিনে অন্তত ৬ থেকে ৮ গ্লাস পানি পান করুন। পানি আপনার শরীরের প্রতিটা অঙ্গকে সচল রাখে, কিডনি ভালো রাখে, ত্বক ভালো রাখে, হজম ভালো রাখে। ৩. ঘুমের দিকে নজর দিন। রাতে অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুম কম হলে শরীরে স্ট্রেস হরমোন বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, মেজাজ খিটখিটে হয়। গবেষণায় দেখা গেছে ভালো ঘুম দীর্ঘায়ুর অন্যতম চাবিকাঠি। ৪. প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব কমান। প্যাকেটজাত চিপস, কোমল পানীয়, ফাস্ট ফুড এগুলো যত কমাবেন শরীর তত ভালো থাকবে। এর বদলে ঘরে রান্না করা সাদামাটা খাবার, শাকসবজি, ফলমূল, ডাল, মাছ এগুলোকে প্রাধান্য দিন। ৫. মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। অনেকে শরীরের দিকে নজর দেন কিন্তু মনের দিকে খেয়াল রাখেন না। মানসিক চাপ, দুশ্চিন্তা, রাগ এগুলো ধীরে ধীরে শরীরকেও অসুস্থ করে ফেলে। তাই প্রিয়জনদের সাথে সময় কাটান, প্রকৃতির কাছে যান, মনকে হালকা রাখুন। তো বুঝতেই পারছেন, ভেজানো বাদাম একটা ছোট্ট অভ্যাস, কিন্তু এটা আপনাকে একটা সুস্থ জীবনযাপনের দিকে প্রথম পদক্ষেপ নিতে সাহায্য করে। আজ রাতে ৩টে বাদাম পানিতে ভিজিয়ে রাখুন। কাল সকালে খোসা ছাড়িয়ে খালি পেটে ধীরে ধীরে চিবিয়ে খান। এভাবে একটানা ৩০ দিন করুন। আপনি নিজেই পরিবর্তন টের পাবেন, এনার্জি বাড়বে, হজম ভালো হবে, ত্বকে একটা আলাদা উজ্জ্বলতা আসবে। শেষ কথা একটাই, বয়স বাড়বে এটা কেউ ঠেকাতে পারবে না, কিন্তু বয়সটা কেমন কাটবে সেটা আপনার হাতে। আজকে যে ছোট্ট সিদ্ধান্তটা নেবেন ২০ বছর পর সেটাই আপনাকে ধন্যবাদ দেবে। আর এই ভিডিওটা যদি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন, যেন এরকম কাজের তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর ভিডিওটা পরিবারের মানুষদের সাথে শেয়ার করুন, কারণ সুস্থ থাকার অধিকার সবার। সমস্যা গুরুতর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।